সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের পর্যায় সারণী সম্পর্কে অনেকদিন ধরে আলোচনা চলতেছে। আজকে এই পর্যায় সারণী এর একটা কঙ্কাল চিত্র অর্থাৎ সিম্পল স্ট্রাকচার অফ পিরিয়ডিক টেবল, অর্থাৎ এক নজরে পর্যায় সারণীটার চেহারাটা, তার ফিগারটা কিরকম, এই ফিগারটা একটা আমরা অঙ্কন করার চেষ্টা করব। তো সর্বপ্রথমে আমি একটা স্তম্ভ, এই একটা স্তম্ভ দিচ্ছি, এই একটা স্তম্ভ। এই স্তম্ভটাকে প্রথমে 7 ভাগে বিভক্ত করি। 1 2 3 4 5 6 এবং 7 নাম্বারিং করি। 1 2 3 4 5 6 7। এই স্তম্ভটাকে আবার লম্বালম্বি 2 ভাগে বিভক্ত করি। এটা 2 ভাগে বিভক্ত করলাম। এখন এই প্রথম কক্ষটা নাম দিলাম 1, এটা বাদ দিলাম, নাম দিলাম 2। এখন 4 নাম্বার থেকে আমরা এই লাইনটাকে এক্সটেনশন করব। এটা এক্সটেনশন করলাম। এক্সটেনশন করে 7-এর সঙ্গে এটা যোগ করি। এই একটা অংশ হলো স্কোয়ার, একটা বর্গ। এখন এটাকে এক্সটেনশন করে আবার এটাকে এই 2 পর্যন্ত এটাকে বৃদ্ধি করি। 2 পর্যন্ত বৃদ্ধি করি এটা, অর্থাৎ এটা একটা পার্ট হইল। আর নিচে আর দুটো আমরা পার্ট দিই, অংশ দিই, এইরকম দুটো অংশ। এইরকম দুটো অংশ। এখন এই অংশ 3টা, এই 3টা অংশ এর এক একটা অংশের একটা নাম আছে। এটা হলো পি ব্লকের অংশ, পি ব্লক। এখন এখানে মৌল আছে 36টা, 36টি উপাদান এই ঘরটাতে আছে। আর এটা হলো ডি ব্লক, এখানে মৌল আছে 41টা, এখানে হচ্ছে 40টা, আর এখানকার একটা চলে যাবে ওখানে। এই 90 নাম্বারটা ওখানে চলে যাবে, মানে ধর্ম ডি ব্লকের সঙ্গে আছে। তাহলে মোট হলো এখানে 41টা। আর এটা হলো এস ব্লক, এখানে মৌল আছে 14টা। এখন এদের যদি গ্রুপে বিভক্ত করি আমরা, কয়টা ঘর আছে কোনখানে, এখানে 13 থেকে 18। এটা একটু এক্সটেনশন করে দিচ্ছি, পরের কারণটা বলতেছি। এই দিলাম 18, এখানে 6টা ঘর আছে। আর এখানে 3 থেকে 12, এখানে প্রত্যেকটাতে 10টা করে ঘর আছে। আর এখানে তো 2টা। তাহলে বোঝা যাচ্ছে পি ব্লকে 6টা ঘর থাকার কারণ হলো পি ব্লকের সর্বোচ্চ ইলেকট্রন ক্যাপাসিটি 6, এই জন্য 6টা ঘর আছে। আর ডি ব্লকের এখানে প্রত্যেকটা 10টা করে ঘর আছে, কারণ হইল ডি ব্লকের বা ডি অরবিটালের
ইলেকট্রন ক্যাপাসিটি 10টা করে। আর এস এর দুটা ঘরের কথা হলো এস এর এস অরবিটালে 2টা করে ইলেকট্রন প্রবেশ করতে পারে। এখন আমরা এইগুলাকে যদি একটা আরো সংক্ষিপ্ত আকারে মনে রাখার চেষ্টা করি, তাহলে এই অংশটা এখান থেকে আমরা 2 দিলাম, তাহলে এটা হলো 3। তাহলে এই এই 4-এর অংশটা চলে গেল এ প্রান্তে, 5-এরটা চলে গেল একেবারে ওই শেষ প্রান্তে, অনুরূপ ভাবে 6টাও চলে গেল ওই প্রান্তে। এখন আমরা যদি এই ঘরটার নাম্বার গুলো মনে রাখতে পারি, তার মানে এটা হলো 2, এটা শুধু মনে রাখবো। 2 এর সঙ্গে যদি আমরা 8 যোগ করি তাহলে হবে 10, তারপরে 8 যোগ করলে 18, তারপরে 18 যোগ করলে 36, তারপরে 18 যোগ করলে 54, এখান থেকে 32 যোগ করলে 86, তারপরে এর সঙ্গে 32 যোগ করলে 118। এই মোট মৌল হলো 118, সর্বশেষ নাম্বারটা 118। এখন যেহেতু এখানে 1, তাহলে এটা 2 দেওয়া যায়, কিন্তু ওখানে 2 দিলে এই ঘরটা তার 2 দেওয়ার কোনো দরকার নেই। অর্থাৎ এই 2 এখানে দিতে হবে অথবা এখানে দিতে হবে, কারণ 2 এর মৌলটা 2 জায়গায় তার স্থান। ধর্মের গঠনের দিক দিয়ে 1-এর জায়গায় স্থান, এখানে 1-এর স্থান, আর ধর্মের দিকে 2-এর তার স্থান। এবার চলে যাই আমরা এখানকার গুলো শুরু কেমন হবে। এখানে 21 থেকে 30। কেন 21 থেকে 30? তাহলে 4টা শুরু হবে এই আর্গন নামে যে নিষ্ক্রিয় গ্যাসটা আছে 18, এই 18-র পরে এটা যে 18, এই যে 19, তারপরে 20। ঠিক তেমনি এই যে 36, তাহলে এখানে 36-এর পরে মানে যেটা এই যে ক্রিপ্টন, এই 36-এর পরে এটা হলো 37, তারপরে 38, তারপরে এখানে 39 থেকে এখানে 48, এই 10টা ডি ব্লকের মধ্যে। অনুরূপ ভাবে এই 54, এখান থেকে 55, অর্থাৎ 54টা হলো জ্যাননের। এই জ্যাননের গঠন পর 54, তাহলে এখানে 55 এবং 56। এখন এখানে তাহলে হবে 57, 57। এই 57 থেকে চলে আসবে এখানে 58, 58 থেকে এখানে 71। এগুলো হলো এফ ব্লক। এই এফ ব্লক মৌল আছে 27টা, থাকার কথা 28টা, 14টা করে। যেহেতু এফ এর 14টা করে 28টা ইলেকট্রন প্রবেশ করবে অরবিটালে, কিন্তু একটা এখানে কমে গেছে, এই জন্য 27টা। আর এখানে এখন এই যে 86 থেকে, অর্থাৎ রেডন যে আছে গ্যাসটা, সেটা হলো 86, 86-এর পরে এর স্থান, তাহলে 87, 88 এবং 89, 89 থেকে 90, এখন 103, তাহলে এখানে হচ্ছে 72 থেকে 80। আর এটা হলো 90, এখানে 104 থেকে 112। এই হলো তাহলে প্রথম 4 নম্বরের ডি ব্লকটা 21 থেকে 30, 10টা। আর 5 নম্বরের ডি গুলো 39 থেকে 48, আর 6 নম্বরের ডি গুলো 57, এখানে গ্যাপ দিল 14টা গ্যাপ দেওয়ার পর এখানে 72 থেকে 80। অনুরূপ ভাবে এখানে 89 থেকে গ্যাপ দিল 90, তারপরে 103, তারপর 104 থেকে 112। এই যে গেল। এখন এখানে যদি চিন্তা করি, এদিকে গুলো চিন্তা যদি করি 3, তাহলে নিশ্চয়ই 10-এর পরে 3, 10টা হলো নিয়ন, তাহলে 10-এর পরে 3, তাহলে এটা হবে
10, তাহলে নিশ্চয়ই এখানে 11 এবং 12, তাহলে এখানে হচ্ছে 13, 13 থেকে 13, 14, 15, 16, 17, 18। ঠিক তেমনি এখানে 2, একের পরে এই 2 এর পরে, তাহলে এটা হচ্ছে হিলিয়াম। 2 এর পরে 3 এবং 4, তাহলে এখানে 5 থেকে 10। তাহলে আমরা এই 18 নম্বর গ্রুপের মৌলগুলো জানতেছি। এটা হলো যথাক্রমে তাহলে হিলিয়াম, এটা হলো নিয়ন, ভিতরেই লিখি হিলিয়াম, এটা হলো আর্গন, এটা হলো ক্রিপ্টন, আর্গন আর ক্রিপ্টন, এটা হলো জেনন, রেডন এবং অর্গানেশন ওজি। এগুলো হলো নিষ্ক্রিয় গ্যাস 18 নম্বর। এরপরে একটা গুরুত্বপূর্ণ গ্রুপ আছে, যেটা হলো এই 17 নম্বর। এটা হলো 17 নম্বর গ্রুপটা হলো হ্যালোজেন গ্রুপের মৌল, খুবই ইম্পর্টেন্ট এই গ্রুপটা। তো যাই হোক, এই তো গেল পর্যায় সারণীটার আমরা একটা সংক্ষিপ্ত ফিগার। এখন যদি টোটাল করি মৌলগুলো, আমরা এসের হলো 14টা, আর পির হলো 36টা, আর ডির হচ্ছে 41টা, এবং এফ এর হলো 27টা। এই মিলে মৌল হচ্ছে 118টা। প্রথম মৌলটা হচ্ছে হাইড্রোজেন, আর শেষ মৌলটা হচ্ছে অর্গানেশন। এই তো গেল পর্যায় সারণীর। আর এক ব্লকের এটা হলো ল্যান্থানাইড, এই জন্য এটাকে ল্যান্থানাইড সিরিজ বলা হয়। আর এটা হলো অ্যাক্টিনিয়াম, এই জন্য এটাকে অ্যাক্টিনিয়াম সিরিজ বলা হয়। এই ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইড সিরিজ এই পর্যায় সারণীটার ভারসাম্য রক্ষা করার জন্য এদেরকে আলাদা জায়গায় স্থান দেওয়া হয়েছে, এবং এগুলা অধিকাংশই কৃত্রিম আকারে তৈরি করা। এরা এফ ব্লকের ইলেকট্রন তাদের প্রবেশ করে, আর এখানে ডি ব্লকে এগুলো প্রবেশ করে বলে ডি ব্লক। এখানে বাইরের ইলেকট্রনটা পিতে প্রবেশ করে ক্রমান্বয়ে বলে পি ব্লক, আর ঠিক তেমনি এসে প্রবেশ করে বলে ওগুলা এস ব্লক। এই তো গেল মোটামুটি একটা পর্যায় সারণীর একটা কঙ্কাল সিম্পল স্ট্রাকচার অফ পিরিয়ডিক টেবল। এই ছকটা যদি মনে রাখা যায়, আর বাকিগুলো এই ডি কে 10 ভাগে বিভক্ত করতে হবে, পি কে এখানে 6 ভাগে বিভক্ত করতে হবে, এস তো 2 ভাগে বিভক্ত করে দেখানো হয়েছে, আর এখানে 14টা করে ভাগ করে দেখাতে হবে। তাহলে তো আমাদের এই পর্যায় সারণী সম্বন্ধে মোটামুটি একটা ধারণা আসবে। তবে এই যে এইগুলো হলো গ্রুপ হচ্ছে 18টা আধুনিক পর্যায় সারণীতে, আর পর্যায় হচ্ছে 7টা। 18 নম্বর গ্রুপটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো নিষ্ক্রিয় গ্যাসের। 1 নম্বরটা হলো ক্ষারীয় মৌল, 2 নম্বরটা মৃৎ ক্ষারীয়, 17টা হলো হ্যালোজেন। এইভাবে তোমরা, এর আগে আমি প্রত্যেকটা গ্রুপের বিস্তারিত আলোচনা করেছি। আলোচনা করার এখানে সংক্ষিপ্ত আলোচনার মধ্যে 1 নম্বর পর্যায়টাকে বলা হয় ভেরি শর্ট পিরিয়ড, 2 নম্বর এবং 3 নম্বরটাকে বলা হয় শর্ট পিরিয়ড, 4টাকে বলা হয় 4 এবং 5কে বলা হয় লং পিরিয়ড, আর 6 নম্বরটাকে বলা হয় ভেরি লং পিরিয়ড, and 7th is called incomplete period. That is periodic table containing their 7 periodic number and 1 to 18 groups. They are containing 118 element. Last element is organation. First element is hydrogen. In 18 group containing the inert gases, and 17 group containing the halogens element, 1
এক নম্বর গ্রুপ, that is এক নম্বর one, group number 1 containing the alkyl metal, and 2 number group is containing the earth alkaline metal. And lanthanide এবং actinide are including in F block elements. There are 27 elements in F block and 41 elements, total elements of D block elements, and P block elements in total 36, and S block elements in total 14, including in total elements are 118, 118টি। এই হলো the simple structure of periodic table. That's thank for all.